আজ থেকে প্রায় 10 বছর আগে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ভাড়ায় নেওয়া একটি দোকানে সামান্য জেরক্স এবং বিয়ে বাড়ি হোক কিংবা সামাজিক অনুষ্ঠানে ক্যামেরা করেই দিন চালাতে হতো দুই ভাইকে। অভাবের মধ্য দিয়ে টানাটানি করে এদিকে দোকানের খরচ, মাসিক ভাড়া এবং সংসার চালাতে হতো তাদের। তবে করোনার সময় সেই ধাক্কা আরও বাড়ে তাদের। একদিকে দোকানপাট বন্ধ, অন্যদিকে ক্যামেরা থেকে রোজগার একদম শূন্য, কারণ উৎসব অনুষ্ঠানে অনুমতি নেই ক্যামেরাম্যানদের। স্বাভাবিকভাবে ঘরবন্দি অবস্থায় কার্যত মানসিকভাবে ভেঙে পড়েছিল দুই ভাই। 4 বছর ছোট্ট দোকান সামলানোর পরেও তাদের পুঁজি বলতে নিতান্তই। এই করোনা বদলে দেয় ছবিটা। সামান্য ভাড়াঘর থেকে আজ প্রতি মাসে বেশ কয়েক লক্ষ টাকা টার্নওভার দুই ভাইয়ের। গভর্নমেন্টের তরফ থেকে অফ করে দেওয়া হয় এবং ফটোগ্রাফি বিজনেস থেকে কোনো রকম আর্নিং হচ্ছিল না। সো একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছিলাম। কোভিড চলাকালীন অনেকটাই সময় থেকে গেল এবং সেই সময় পিরিয়ডে বা ওই টাইম পিরিয়ডে আমরা অনেক চেষ্টা করি এবং নিজস্ব সফটওয়্যার লঞ্চ করি এবং আমাদের স্টুডিও লাইন ইন্ডিয়া নামে একটা কোম্পানিও আমরা, যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা 2020-তে ফার্স্ট রেজিস্টার করি। এভাবে ঘুরে দাঁড়ানোকে সাধুবাদ জানিয়েছেন সকলে। তবে কিভাবে জানলে অবাক হবেন। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বাড়ি, পশ্চিম মেদিনীপুরের দাঁতন 1 ব্লকের করাকাই বাসিন্দা দুই ভাই বিশ্বজিৎ পাত্র ও মানস পাত্র। করোনার সময়ে ঘরবন্দি অবস্থায় থাকার পর নিজেদের পুরানো জ্ঞান এবং সোশ্যাল মিডিয়া ও অনলাইনের মাধ্যমে নিজেদের বদলানোর চেষ্টা করেন। সামান্য ভাড়ায় চলা জেরক্স দোকান থেকে আজ কয়েক লক্ষ টাকা রোজগার দুই ভাইয়ের। করোনার সময় যখন সবার রোজগার বন্ধ, তখন এই দুই ভাই শুরু করলেন নিজস্ব ব্যবসা। তৈরি করলেন স্টুডিও লাইন ইন্ডিয়া নামে একটি কোম্পানি। তবে কি করতেন তারা? কিভাবে ভাড়ায় চলা দোকান থেকে আজ লাখপতি? একটা ইচ্ছে শক্তি ছিল। ফটোগ্রাফি করার সময় অনেক সফটওয়্যার আমরা লোকের কাছ থেকে কিনেছি, অনেকে কাজ দিতাম, দেখতাম লোকের সফটওয়্যারে কাজ করে আমাদেরকে কাজ দিচ্ছে। সো আমাদেরও একটা ইচ্ছে ছিল যে ফটোগ্রাফিটাকে একটা কিছু দেওয়ার, এবং ফটোগ্রাফি থেকে যতটা আমি শিখেছিলাম ওর থ্রু থেকে কিছু একটা বানিয়ে নিজের জীবিকাটাকে ঠিক করার এবং পরবর্তীকালে ফটোগ্রাফারদের ভালো কিছু দেওয়ার। সো সেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফটোগ্রাফি ছিল তাদের পেশা। তবে এই ফটো তোলার পর তা এডিটিংয়ের জন্য বিভিন্ন রাজ্যের এডিটারদের কাছে পাঠাতে হতো তাদের। কখনো নিজেদের পছন্দ মতো এডিট হতো না তাদের থেকে। করোনার সময় যখন সবই বন্ধ, তখন নিজেদের উদ্যোগে এবং নিজেদের প্রচেষ্টায় তৈরি করলেন বিশেষ এডিটিং সফটওয়্যার। 2021 থেকে শুরু হয় তাদের ব্যবসা। একাধিক ফটো, অ্যালবাম এবং ভিডিও এডিটিং সফটওয়্যার বানিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে, এমনকি দেশের বাইরেও বিদেশে রপ্তানি করছে সফটওয়্যারগুলো। রিলেটেড আমাদের ফটোগ্রাফি রিলেটেড সফটওয়্যার, একদম লাইক অ্যালবাম ডিজাইন সফটওয়্যার, ভিডিও এডিটিং সফটওয়্যার, এইসব বেশিরভাগ ফটোগ্রাফার রিলেটেডই আমাদের যে ক্লায়েন্ট আছে ফটোগ্রাফার, তো সফটওয়্যার আমাদের ফটোগ্রাফার উপরে ডিপেন্ডেড সফটওয়্যার সব। বেসিক্যালি মানুষের, আমাদের ফটোগ্রাফার সবথেকে মেজর প্রবলেম যেটা হচ্ছে অ্যালবাম ডিজাইন। ক্লায়েন্ট থেকে একটা র ফুটেজ নিয়ে আসার পরে ক্লায়েন্টকে ডেলিভারি করার জন্য একটা সফটওয়্যার মাস্টলি প্রয়োজন, যাতে ফার্স্টলি অ্যালবাম ডিজাইন করে ক্লায়েন্ট ওটাকে প্রোভাইড করতে পারে। সেই সফটওয়্যার বেসে আমাদের বেশ কয়েকটা সফটওয়্যার আছে, যেমন অ্যালবাম এক্স, ম্যাজিক কাটিং, স্মার্ট অ্যালবাম, এআই টাচ। আগামী দিনে আরও আমরা চেষ্টা করছি নতুন কিছু এআই বেস সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য। বর্তমানে শুধু তাই নয়, এই দুই ভাই মিলে কাস্টমাইজ করছে পার্সোনাল কম্পিউটার, যার থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করছেন তারা। মূলত নিজের জেদ এবং কিছু করার ভাবনা এবং মানসিক অবসাদকে সরিয়ে চ্যালেঞ্জ নিয়ে তাদের এই পথ চলা। বর্তমানে দেশের পাশাপাশি বিদেশেও বেশ নাম করেছে তাদের তৈরি এই সফটওয়্যার কোম্পানি। স্বাভাবিকভাবে প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকেও দেশ ও বিদেশের খ্যাতি অবাক করেছে সকলকে। তাদের এই চিন্তা ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।